নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি। তো এতক্ষণে তো বুঝে গিয়েছেন আমরা কোথায় যাচ্ছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 10টা করে, আমরা ধরেছিলাম বনগাঁ শিয়ালদা লোকালটা। ওই রাত্রিবেলা লাস্ট ট্রেনটাই ধরে চলে গিয়েছিলাম আমরা হাওড়াতে। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের ফোনে মেসেজ আসলো যে আমাদের বন্দে ভারত ট্রেনটা লেট আছে। প্রথমে ওটা তো 6টা 5-এ ছাড়ে, আপনারা তো সবাই জানেন বন্দে ভারতটা সকালবেলা। কিন্তু তারপর আমাদের মেসেজ আসলো ওটা 11:30টার দিকে ছাড়বে। তো আমরা এতক্ষণ স্টেশনে কি করব তাই ডিসাইড করলাম যে হাওড়াতেই আমার বড়দির বাড়ি, তো আমরা বড়দির বাড়িতেই চলে গিয়েছিলাম যে রাত্রিটা ঘুমটা ভালোভাবেই হবে, সকাল সকাল করে চলে আসতে পারবো। স্টেশন থেকে খুবই কাছে বড়দির বাড়ি। তো এই দেখুন আমরা এখন হাওড়া ব্রিজ দিয়ে চলে যাচ্ছি বড়দির বাড়িতে। তো রাত্রিবেলাটা ওখানটায় সবাই মিলে থেকে সকালবেলা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম হাওড়া স্টেশনে। তো এসে আবারও মেসেজ আসলো যে আবারও ট্রেনটা আমাদের লেট, ওই ছাড়বে 1:30 নাগাদ। তো বলুন এবার কি বাচ্চা নিয়ে কি করব, খুবই অসুবিধায় পড়ে গিয়েছিলাম। ওয়েটিং রুমে একটাও জায়গা ছিল না, সব ওয়েটিং রুম বুকিং ছিল। আসলে এসে শুনলাম যে সব ট্রেনই ওই দিনকে ক্যান্সেল হয়েছিল, মানে টাইমটা সব ট্রেনেরই ক্যান্সেল করেছিল। তো ওই জন্য সব ট্রেন লেট হওয়ার জন্য দেখুন প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। তো আমরা নিচে একটা জায়গা করে ওখানে বসেছিলাম, প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে খুবই কষ্ট হচ্ছিল। তারপরে কিছুক্ষণ পর আমাদের ট্রেনের খবর হলে এই যে দেখুন কি ভিড়, আসলে সব মানুষই তো ওয়েট করছিল ট্রেনের জন্য। তো তারপর এই যে ফাইনালি অনেকক্ষণ পরে ট্রেনের দেখা পেয়ে মনটা তো বেশ ভালোই হয়ে গেল। তো এবার আস্তে আস্তে ট্রেনে উঠে সিটটা দেখে বসে পড়তে হবে। আর এই দেখুন টুলটুলিকে কোলে নিয়ে যাচ্ছি, বাচ্চাটা গরমে খুবই কষ্ট পাচ্ছিল। আসলে দুটো বাচ্চা নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল আমাদের এই গরমের মধ্যে। ট্রেনটা যদি আগের থেকে জানতে পারতাম যে লেট হবে তাহলে আরেকটু পরে দিদির বাড়ি থেকে বেরোতে পারতাম। তো সেটা তো আমরা জানতে পারিনি, তার জন্য আমাদের এতক্ষণ স্টেশনে এসে ওয়েট করতে হয়েছিল। তো যাই হোক, আমরা তো ট্রেনে উঠে পড়েছি। ফাইনালি আমরা বন্দে ভারতে উঠলাম। তো আমাদের ট্রেনটা প্রায় 7-8 ঘন্টা, প্রায় 8 ঘন্টার কাছে লেট করলো, আর এই সবে ট্রেনটা ছাড়লো। তো পুরী পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। তো এই যে বাবিন তো খুবই টায়ার্ড, ও আমার কোলের মধ্যে এসে শুয়ে রয়েছে। তো কিছুক্ষণ পর দেখুন আমাদের লাঞ্চ টাইম হয়ে গিয়েছে। তো লাঞ্চটা আমাদের দিয়ে দিয়েছে, ওই 3টে নাগাদ আমাদের লাঞ্চটা দিয়েছিল। ট্রেন ছাড়তে ছাড়তে 1:30টায় টাইম হলেও ছাড়তে ছাড়তে ওই অনেকটাই দেরি করে দিয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে এই দেখুন আমাদের লাঞ্চটা দিয়ে দিয়েছে। তো চলুন লাঞ্চটা এবার খেয়ে নেওয়া যাক। কী কী আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন লাঞ্চে কিন্তু অনেক কিছুই ছিল, তো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কি কি লাঞ্চ। তো এই দেখো বন্দে ভারতে খাবার দিয়ে দিয়েছে। তো কি কি আছে মেনুতে দেখো, এখানে আছে প্লেন রাইস, আর যেহেতু ভেজ অর্ডার করেছিলাম তার জন্য এখানে পনির আছে, ডাল আছে, একটা ভাজা আছে, সঙ্গে পরাঠা আছে, দই আছে, আর সঙ্গে কিন্তু একটা সসও দিয়ে দিয়েছে। দেখো এখানে নন ভেজের মধ্যে চিকেন আছে। এই যে সবাই এখন খাওয়া দাওয়া করছে। তো এবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নেব। স্টেশনে অনেকক্ষণ গরমে কষ্ট পেয়েছি। তো এই যে সবাই একে একে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাবার দাবারগুলো মোটামুটি ভালোই টেস্ট ছিল, খারাপ ছিল না। তো এই যে খাওয়া দাওয়া শেষে শেষ পাতে কিন্তু দিয়েছিল এই গরমে একটা করে আইসক্রিম আমুলের। তো আইসক্রিমটা খেতেও খুবই টেস্টি ছিল। তো এই দেখুন আমার বাবিন তো আইসক্রিমটা পেয়ে খুব খুশি হয়ে গেল। তো এই যে তারপরে আইসক্রিম খেয়ে নিয়ে একটুখানি দুপুরবেলা একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম। তারপরে সন্ধ্যা হতে না হতেই এই দেখুন আমাদের জন্য দিয়ে দিল সন্ধ্যাবেলার স্ন্যাক্সেও দেখুন অনেক কিছুই দিয়েছিল।
আর এই দেখুন একটা টি ব্যাগও দিয়েছিল আর সঙ্গে দিয়ে দিয়েছিল গরম জল। এবার চাটা তৈরি করে খেয়ে নিই। এই দেখুন গরম জলের সঙ্গে এবার চাটা তৈরি করে নেব, নিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে যাত্রাটাকে উপভোগ করি। যেহেতু অনেকটাই লেটে ট্রেনটা ছেড়েছে, তাই আমাদের পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে, তাই অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে রাতের দেখুন ডিনারটাও দিয়ে দিয়েছিল। ডিনারে দিয়ে দিয়েছিল খিচুড়ি। তো খিচুড়িটা খাওয়া দাওয়া করে তারপরে এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরীতে। অনেকটা রাত হয়ে গেছিল যখন আমরা পুরীতে পৌঁছেছি। সবাই প্রচণ্ড টায়ার্ড, চোখ মুখ দেখলেই আপনারা বুঝতে পারছেন কতটা টায়ার্ড হয়ে পড়েছি। আসলে আগের দিন সেই রাত 10টায় বেরিয়েছি, আর এই দেখুন আমরা যখন পুরীতে পৌঁছালাম তখন ঘড়িতে বাজে প্রায় 11টা। তো এই দেখুন আস্তে আস্তে লাগেজ নিয়ে আমরা এখন যাচ্ছি, একটা গাড়িতে করে চলে যাব আমরা হোটেলে। আমাদের হোটেলটা আগের থেকেই বুকিং করা ছিল বলে বাঁচোয়া, নইলে এই রাত্রিবেলা খুঁজে খুঁজে হোটেল বুক করতে অনেকটাই প্রবলেম হয়ে যেত। তো এই যে গাড়ি বুকিং হয়ে গিয়েছে, এবার গাড়িতে লাগেজপত্র তুলে আমরা আস্তে আস্তে গাড়ির ভেতরে উঠে পড়লাম। আর হোটেলের লোকেশনটা ড্রাইভার দাদাকে বলে দিয়েছিলাম, তো আমাদেরকে হোটেলের সামনে নিয়ে যাচ্ছে। এই দেখুন বাচ্চাগুলোর চোখ মুখ দেখলেই বুঝতে পাচ্ছেন কতটা টায়ার্ড। তো যেতে যেতে সমুদ্রকে একবার দর্শন করে নেওয়া, সকালবেলা সমুদ্রতে আসবো, এখন আর দাঁড়ানোর মতো আমাদের শরীরের জোর নেই, প্রচণ্ড টায়ার্ড আমরা। তো এই যে চলে আসলাম আমরা হোটেলের রিসেপশানে, এখানে কিছু ফর্মালিটি পূরণ করে আমরা লিফটে উঠে চলে যাচ্ছি এখন আমাদের রুমে। তো ফাইনালি আমরা পুরীতে পৌঁছে রুমে চলে এসেছি। সবার মুখে দেখুন কতটা হাসি। তো এই দেখুন আমাদের রুমটা খুবই সুন্দর ছিল, খুবই সাজানো গোছানো একটা পরিপাটি করার রুম, আর রুমের ভেতরে সমস্ত কিছুই ছিল। ভাবলাম একটুখানি রুমটারও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই একটুখানি রুমের ভিডিওটাও করে নিলাম। আর এই দেখুন একটা ছোট্ট করে মিনি ফ্রিজও ছিল, মানে গরমের ঠান্ডা ঠান্ডা জলও খেতে পারবো। আর বাবিন তো হোটেলে এসে খুব খুশি, অনেকক্ষণ পরে একটু খোলামেলা জায়গা পেয়ে, তাইও মনের মতো আনন্দ করছিল। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। পুরী সমস্ত ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। টাটা।